মা মা নতুনদি একদম ঠিক বলছো, আমি রায়নার জন্য সব করে নেবো। তুমি প্লিজ প্লিজ মা এই বিয়েটা হতে দাও, আমি হাত জোড় করছি। আর যদি কেউ এই বিয়েটা আটকায় তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। ব্যাস, তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেল, বর আর বউ রাজি। তখন কি করবে পাটি? প্রথমে তোমার কথা শুনে মনে হয়েছিল যে তুমি মূর্খ, এখন তো দেখছি তুমি একেবারে নির্বোধ। একজন সামান্য নারী হয়ে এতগুলো পুরুষ মানুষের সাথে লড়াই করবে ভাবছে, লোক হাসাচ্ছ। আচ্ছা, আপনি আমাকে ঠিক কতটা চেনেন বলুন তো, যে তখন থেকে আমাকে মূর্খ, নির্বোধ, সামান্য, দুর্বল এত কিছু বলে যাচ্ছেন? একজন মানুষকে না চিনে, তার সম্পর্কে না জেনে তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করাটা কি ত্রিকালজ্ঞ হওয়ার লক্ষণ? যাই হোক, আপনার যা মনে আসে আপনি বলুন। আপাতত এই মণ্ডপে দাঁড়িয়ে ওদের বিয়েটা হবে, এখনই হবে, এই মুহূর্তে হবে। আর বিয়ের পুরো অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ায় লাইভ হবে, লাইভ সম্প্রচার হবে, জনতা সবটা লাইভ দেখবে। মিমি, তোমার ক্যামেরা চালু করো, ভিডিও করো, দেখি দেখি আপনাদের ঠুনকো মান সম্মান এবার কোথায় গিয়ে মেশে। চলো তোমরা, এসো, চলো। পুরোহিত মশাই বসুন। ঠাকুর মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আমি মন্ত্র বলবো? হ্যাঁ, আপনিই পড়বেন। রিল্যাক্স, আমি সব খবর আগে থেকে পেয়ে গেছি, কোনো চিন্তা করবেন না। এইবার থেকে এই সিংহদের টোপকে কিভাবে বিয়েটা আটকায়। থ্যাংক ইউ কমলি, তুই ভাগ্যিস আমার টেলিফোন করে খবরটা দিয়েছিলিস, নাহলে এত বড় নাটকটাই আমার দেখা হতো না। কি হলো? আপনার লোকগুলোকে পাঠান। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। দেখেছো তো তোমার জন্য কি বিপদ হচ্ছে? গোলাগুলি শুরু হচ্ছে, এখন সবাই মারা যাবে। আপনি বাড়ি যাবেন তো? তাহলে আমি 3 গণার আগে এখান থেকে বেরিয়ে যান, কেমন? 1 2 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। টাটা। এক পুরোহিত তো গেল, এবার আমি চাইলে এই গোটা রাজ্যের কোনো পুরোহিত এই বিয়ে তো দিতে পারবে না, কারণ পুরোহিত ছাড়া তো বিয়েই হয়নি। এই অঞ্চলে পুরোহিত সমাজের মাথা ত্রিকালজ্ঞ পণ্ডিত ভৈরবচন্দ্র, নামটা মনে রাখো কেমন? তুমি মেয়েকে নিয়ে এসো, আমি গাড়িতে উঠলাম। হ্যাঁ, শুভলক্ষ্মী রায়। আজকের পর থেকে আপনি নামটা মনে রাখবেন, কারণ আজকে এই মুহূর্তে এই মণ্ডপে কোনো পুরোহিত ছাড়াই এই বিয়ে হবে। রাজ্যের সমস্ত পুরোহিত, আপনার অঞ্চলের সমস্ত পুরোহিত পালিয়ে গেলেও একজন পুরোহিত আছে যে এই বিয়েটা না দিয়ে ছাড়বেন না। কি বলুন তো? শুভলক্ষ্মী রায়, নামটা আপনি মনে রাখবেন। কমলি, ম্যাডাম বোধহয় একদম রিল্যাক্স, মাথাটা খারাপ হয়ে গেছে, নিজে বিয়ে দেবে বলছে। প্রথমে তো ভেবেছিলাম যে তুমি নির্বোধ, এখন তো দেখছি তুমি বদ্ধ উন্মাদ।
একজন নারী হয়ে বিয়ে দেওয়ার কথা বলছো? তোমার শিক্ষা কতটুকু? তোমার পৌরোহিত্যের জ্ঞান আছে কি? আমার শিক্ষা, আমার যোগ্যতা, এই সব কিছুর পরিচয় আমার কাজই দেবে। আপাতত আপনি এইটুকু জেনে রাখুন, আমার বাবার নাম দামোদর চক্রবর্তী। সারা জীবন নিষ্ঠা ভরে পৌরোহিত্য করে এসেছেন। আমরা মা জগদ্ধাত্রীর সেবায়িত। ছোটোর থেকে আমার বাবা আমাকে খুব যত্ন করে পুজোর নিয়ম আচার সমস্ত কিছু শিখিয়েছেন। জন্মের পর থেকে আমি আমার কানে মন্ত্র পেয়েছি, তাই আমার মনে হয় এই কাজটা আমি নিয়ম মেনে সুষ্ঠুভাবেই পালন করতে পারব। বরং আমার তো মনে হয় আমি অনেকের থেকে অনেক ভালো পাবো। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि। জেদের বসে সীমা ছাড়িয়ে যেও না, এর ফল কিন্তু ভালো হবে না। খবরদার, খবরদার, আমাকে কিন্তু গুরুদেব যতটা দুর্বল ভাবছে ততটা দুর্বল ভেবো না। তোমরা কেউ জানো না আমি চাইলে কি কি করতে পারি। এবার যা ব্যবস্থা করার আমাকেই করতে হবে। বস্তিতে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে হবে, আর সব কটাকে মারতে হবে। রায়নামা, এসব কিছু তোর জন্য হচ্ছে, তোর জন্য। এরা মার খেয়েও মরবে, বিটে মাটিও হারাবে, শুধুমাত্র তোর জন্য। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে সব। আরে তুমি, ওই মেয়ে আছে, আমার মেয়েটাকে তোল, যা। শুভং করতি কল্যাণং আরোগ্যং ধন সম্পদং শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে।